প্রচন্ড গরম পড়েছে, বুঝলে তো, প্রচন্ড গরম পড়েছে। গা ফা ধুয়ে এসে এখন ভিডিওটা করছি। আজকে বড় ভিডিও আমি করিনি, তাই জন্য ছোট্ট করে একটা ভিডিও করতে এসেছি। বড় ভিডিও আজকে আমার মা করেছে, তো ওই ভিডিওটাই আজকে তোমরা দেখো। আর আমি আবার কালকে আসবো, কালকে ভিডিও নিয়ে আসবো। তো ছোট্ট করে আর কি। আমি সকাল থেকে বসেছিলাম, এই শুনছিলাম কিনা পুলিশ নিয়ে নারীবাদী সব নারী সংগঠন মিলে নাকি সঞ্জয় হাটের দোকানে যাবে। কোথায় কিচ্ছু তো দেখলাম না, সব ফুস হয়ে গেল, সব ফুস। আর লাইভে তো অনেকে ডাস্টবিনগুলো চিল্লামিল্লি করছে, কিন্তু কোথায় এই কথাটা তো বললো না। আর আরেকজন বড় যে ডাস্টবিন আছে সেও তো চিল্লামিল্লি করছে। কোথায় এই মরকোট, এই মরকোট এক নম্বর, এই দাদা ফাদা বাদ দাও, সব দাদা ফাদা নেই, তুই সাবধান হয়ে যা, বুঝেছিস মরকোট, তুই সাবধান হয়ে যা, হ্যাঁ খুব সাবধান। কি ভেবেছিস, হ্যাঁ তুই কি ভেবেছিস আমরা নারী তোর পুরুষের তলায় থাকবো? হ্যাঁ কি ভেবেছিস নারীরা পুরুষের তলায় থাকবে? আমরা নারী, নোংরামো করবো আমরা, তুই পুরুষ, তুই কেন নোংরামি করবি? হ্যাঁ আমরা নোংরামো করবো, তোর তলায় থাকবো না, তোর থেকে এগিয়ে গিয়ে নোংরামো, তুই সাবধান হয়ে যা। তোর দোকানের সামনে ছাটা জুতো নিয়ে আমরা নারীরা আসবো, আমরা নোংরামো করেছি তো কি হয়েছে? তুই এক নম্বরের নোংরা মরকট, সাবধান হয়ে যা, বুঝেছিস? তুই সাবধান হ। তো সেটাই হলো ব্যাপার। আমরা আজকালের ট্রেন্ডটা একটু অন্যরকম। আজকাল আগের যুগে ছিল পুরুষরা নোংরামো করে, আজকাল নারীরা নোংরামো করতে পারে। সে আর পুরুষ কিছু নোংরা কথা বললে, কিছু ইউজ করলে, তখন ওটা নোংরা ওয়ার্ড ইউজ করেছে, ভাষা ইউজ করেছে। তো বাই দ্য ওয়ে, যে সেবিকা ম্যাডাম যে আছে, তো আপনি কি মানে একটু মানে আছেন, মানে আপনার কি এক কান চলে আরেক কান চলে না, এক চোখ চলে আরেক চোখ চলে না? আপনি যে নোংরামোর বিরুদ্ধে লড়াই করতে এসেছেন, একজনকে বলছেন অ্যারেস্ট করবেন, তাহলে তো আপনাকে অনেক কটাকে অ্যারেস্ট করাতে হবে। সব কটা নোংরা চরম নোংরা ভাষায় কথা বলেছে। এই যে আপনার যেই মানে আপনি তো লিডার আর কি, আপনার আন্ডারে যেই জুনিয়র লিডার মানে ওই জাস্ট ডাস্টবিন, কালকে একটা কথা বলেছে একজনের লাইভে, এই যে সঞ্জয় হাটের মা নাকি কুত্তার সাথে করে সঞ্জয়কে পয়দা করেছে। তো এই ভাষাটাকে আপনি কি বলবেন? তো এনাকেও তো অ্যারেস্ট হতে হবে কি, তাই তো? এটা খুব সুন্দর ভাষা, তাই না? এটা তো খুব সুন্দর ভাষা। এই বেলা কিচ্ছু না, এই বেলা এটা নোংরা ভাষা না, খালি সঞ্জয় হাটই নোংরা ভাষা করে। এই যে এই দুটো ডাস্টবিন ক্রিয়েটার, ইউটিউবের সব থেকে নোংরা ক্রিয়েটার, বুড়ো মানুষকে পর্যন্ত ছাড়ে না, বুড়োদেরও ছাড়ে না, মানে বয়স্ক মানুষকে ছাড়ে না। প্রীতম কি দুনিয়া সবাই জানে, প্রীতমের যে মা, এই যে হ্যাঙ্গিং আছে না, একজন হ্যাঙ্গিং, আমি তো খাসি, তুই হলো হ্যাঙ্গিং। ছিলিস না নাকি নাটক করেছিলিস তোরা, চ্যানেল গ্রো করার জন্য নাটক করেছিলি? যাই হোক, এইবার যেটা বলছিলাম, তো ওর মাকে মানে কবিতা কাকিমাকে একসময় বলেছিল যে সে নাকি প্রেগনেন্ট। সে প্রেগনেন্ট কারণ তার পেটে একটা কিছু হয়েছিল, মানে টিউমারই মনে হয়েছিল। হ্যাঁ টিউমার হয়, যতদূর আমার মনে আছে, ভুলও বলতে পারি, সো সেটা তোমরা কারেক্ট করে দিও। সো টিউমারই মনে হয়েছিল, বলেছিল ও নাকি প্রেগনেন্ট একটা বয়স্ক মহিলাকে। সেই বেলায় কিছু না, হ্যাঁ বড় গলা করে সবাই কথা বলতে পারে, ওরকম চিল্লিয়ে সবাই কথা বলতে পারে, আমাদের সবারই ভয়েস আছে পায়ের তলায়। ও তাহলে এ যদি নোংরা হয়, তাহলে একে এতদিন সাপোর্ট করেছে কেন? এ যদি নারীদের অপমান করে থাকে, তাহলে সেই নারীদের এরাও অপমান করেছে, সব কটাকে তাহলে অ্যারেস্ট হতে হবে, তাই না সেবিকা ম্যাডাম? আপনি কি নোংরাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর? আপনি নোংরাদের হয়ে আপনি অন্যদেরকে বলছেন অ্যারেস্ট করবেন, তাই না? তো কালকে যে জাস্ট ডাস্টবিন যে কথাটা বললো ওর মার ব্যাপারে, সঞ্জয় হাটের মার ব্যাপারে, একজন মার ব্যাপারে, যে এইভাবে সে ওর ছেলেকে পয়দা করেছে কুত্তার সাথে করে, তো ওর নামে কেস করুন। আপনার যদি দম থাকে তাহলে বলো আপনার কিছু দম নেই, ইউ আর জাস্ট জিরো সেবিকা, ইউ আর জাস্ট জিরো, আপনার একটুও দম নেই, আপনি নোংরামোকে সাপোর্ট করছেন। একা খালি একজন নোংরামো করে কারণ সে পুরুষ বলে, আর কেউ নোংরামো করে না। এই যে এই দুটো নোংরা ক্রিয়েটার দিনের পর দিন এই কবিতা কাকিমাকে প্রেগনেন্ট বলেছে, যখন তখন কোনো প্রমাণ ছাড়া। টিনা প্রেগনেন্ট, তুই দেখতে গেছিস? জাস্ট ডাস্টবিন, বড় ডাস্টবিন, তুই দেখতে গেছিস যে ওরা যখন করছিল ওদের রুমে ছিলিস তুই? আর এই যে হ্যাঙ্গিং, তোকে বলছি নাটক করেছিলি, হ্যাঙ্গিং হওয়া তার সাথে আমার হাত মিলিয়েছিস। তুই দেখতে গেছিলি কবিতা কাকিমা কি ওখানে মানে কারোর সাথে যে প্রেগনেন্ট বলেছিলি? প্রমাণ আছে। যখন তখন দিশানি আজকে ওয়াচ করে চলে আসলো, একটা মেয়েকে একটা মেয়ের মেন্টালি এটা না হ্যারাসমেন্ট না? আপনি না সেবিকা, কিসের সেবিকা আপনি? যে মেন্টাল দিনের পর দিন অনেক মেয়েকে এরা হ্যারাস করেছে, তাহলে সেটার কি রেজাল্ট হলো? এদেরকে অ্যারেস্ট করাবেন না? এদের এগেন্সে কি ব্যবস্থা নিচ্ছেন? খালি একজন সঞ্জয় হাটে ব্যবস্থা নিলে কিন্তু হবে না ম্যাডাম, তাহলে আপনি এইটার সেবিকা হবেন। পাঠিয়ে দে তোর সেবিকা ম্যাডামকে এই ভিডিওটা, পাঠিয়ে যদি দম থাকে, সে যদি বলিস না অন্যদের যে চারটে বাপ, তারও যদি একটাই, বোঝা গেল তো? তাহলে এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তাহলে বাকিরা যে নোংরামো করছে তাহলে তাদের শাস্তি হবে না কেন? তাহলে সব কটাই শাস্তি হবে, তাহলে ওদের জন্য শাস্তি হবে না। দিনের পর দিন এই জাস্ট টিনাকে প্রেগনেন্ট না কোনো প্রমাণ আছে না কিছু, ওর ঘরে গিয়ে তুই দেখেছিস কি ওরা লাগাচ্ছে? দেখেছিস এই ওয়ার্ডটা ইউজ করলাম, হ্যাঁ তোদের ভাষা ইউজ করলাম, দেখেছিস? আর ওই যে কবিতা কাকিমা যে প্রেগনেন্ট ছিল, অপারেশন হয়েছিল, তোরা দেখতে গেছিলিস কি ও প্রেগনেন্ট কিনা? দিনের পর দিন সব মেয়েদের নামে দিশানিকে বলেছিস যে এই ওয়াশ করে এসছে, তুই আমাকে ইটসেলফ একদিন ফোন, আমি তোদের মতো কল রেকর্ডিং করি না, আমাকে ইটসেলফ ফোনে বলেছিলিস, আরো অনেককে বলেছিলিস, হ্যাঁ ও তো ওই ওয়াশ করে এসছে, তুই দেখতে গেছিলিস যে ও ওয়াশ করেছে কিনা? যে যেমনই হোক আমি জানতে চাই না কে ভালো কে খারাপ কে মাঝারি, আমি জানতে চাই না। এই যে নারীবাদী হচ্ছে না, তো এখানে অনেক নারীকে হ্যারাসমেন্ট করা হয়েছে, অনেক নারীকে মেন্টাল ডিপ্রেশনে পৌঁছে দেওয়া হয়েছে, তো তাদের হবে না? তাদের ব্যাপারে কোনো কেস হবে না?
এই সেবিকা আপনি দম থাকে তো আমার এইগুলো এই আপনাদের এই চামুন্ডা চেলা চামুন্ডা পাঠিয়ে দে, আমার ভিডিও পাঠিয়ে দে, ওপেন চ্যালেঞ্জ করে বল দম থাকে তো এইগুলো উত্তর দিন আপনি। এরা কি করেছে তাহলে? এরা মানে পুজো করেছে, মানে সঞ্জয় হয় নোংরামো করেছে এরা, এই যে এই কথাগুলো কি মিথ্যে? এদের যদি ভাব একটা থাকে এরা বলুক এটা মিথ্যে না সত্যি, ঠিক আছে? উঁচু গলায় সবাই কথা বলতে পারে, বোঝা গেল? চলো এখানে এন্ড করলাম ভিডিওটা, আবার কালকে আসবো।